সিবিআই এর মতো সংস্থা যাদের সঙ্গে সরাসরি মানে আমি বলছি আমি রাজনৈতিক সুতোতে কোনো যোগাযোগ পাচ্ছি না, তারা ফেল করছে অথবা কাজ করছে না, এটা এবং শুধু আপনি নন, পরের পর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তাদের তদন্তে হতাশ হচ্ছেন। এ কি করে সম্ভব, কেন? এইটা দেখুন, এটা সত্যি একটা মিস্ট্রি। হ্যাঁ, এটা আমি একটাই বলতে পারি, সত্যি ভূতের গল্পের মতো। ভূতের গল্পের মতো। একদম বিশ্বাস করি আছে, ভয় লাগে, কিন্তু আদতে ও দেখিনি কখনো। হ্যাঁ, কেন ঘটনাটা ঘটলো, কেন হলো না, এর কোনো ব্যাখ্যা আমি নিজের যুক্তি দিয়ে করতে পারিনি। আজকে একটি মামলায় সিবিআই কে দায়িত্বভার দেওয়া হলো, সেই মামলা সুপ্রিম কোর্ট গেল, সিবিআই সেই মামলায় অ্যাপিয়ার করলো না। কি করবেন? জজ সাহেব নিজে গিয়ে তার জন্য সওয়াল করবেন? এটা এই হওয়া উচিত? বিশ্বাস করুন, আমার মনে পড়ছে 2G মামলায় মাননীয় বিচারপতি বলেছিলেন যে প্রতিদিন 5টা অবধি অপেক্ষা করি যে আজকে সিবিআই তথ্য প্রমাণ নিয়ে আসবে, এবং তারা আসে না, আমি প্রতিদিন হতাশ হই। আমার সেই সেই মন্তব্য একদম একদম আপনাকে আমি বলি যে এরপর বোধহয় আর কোথাও নামার নেই, আর কোথাও যাবার নেই। আমার একটা ছবির কথা মনে পড়ছে, পরিচালককে ভুলে গেছি, একটা হলিউডের ছবি, দীর্ঘদিন আগে দেখা। ছবিটার নাম সম্ভবত ছিল ইনস্ট্যান্ট জাস্টিস। তাতে এই জজ সাহেবরা এরকম হতাশ হয়ে পড়েছিলেন যে যখনই কিছু অপরাধীকে কিছু ন্যাচারালি বেল পাওয়া বা বেরিয়ে যাওয়া, তো তারা কিছু জজ মিলে ঠিক করে আমরা একটা এক্সিকিউশন ফোর্স তৈরি করব। কিন্তু সিস্টেমটা এরকম দেখা গেল, এই এক্সিকিউশন রিভার্ট ব্যাক করলো তারা নিজেরাই। তখন জজ সাহেবরা বুঝতে পারলেন এই দুটো কাজ একসাথে হয় না। ইটস আ নাইস মুভি। তো এটাই ঘটনা। দেখুন, যে অর্ডারের এক্সিকিউশন নেই, একটা সময় আসতে পারে একজন বিচারক মনে করতে হবে কি হবে, কি হতে পারে, আমি বলবো, সবাই বুঝবে। আর যেটা খুব লক্ষণীয়, আপনারা যখন প্রতিদিন ডিল করেন, দুর্নীতি বা নীতির দিক দিয়ে স্ট্যান্ডার্ড, যেটা আমি পার্টিকুলারলি বাঙালি সমাজের ক্ষেত্রে বলবো, যেটা কখনো বাঙালি, মধ্যবিত্ত বাঙালি বা বাঙালি মেনে নিতে পারতো না, কিন্তু আজ কিন্তু কিরকম যেন একটা অ্যাকসেপ্টেবিলিটির জায়গায় চলে এসেছে। আপনি বলছেন বাঙালির আজকের দিনে দাঁড়িয়ে দুর্নীতিটা গাছ হয়ে গেছে। একদম এটা মারাত্মক ব্যাপার, মারাত্মক সামাজিক ভাবে এটা মারাত্মক ঘটনা। কিন্তু তো হবেই, কিছু হতাশার লক্ষণই খালি নয়। আমি যদি এটা আমার নীতি হিসেবে আমি মেনে নিই, বা আমার যদি মেনে নেওয়া অভ্যেস হয়ে যায়, তাহলে সমাজটা কোন স্তরে গিয়ে দাঁড়ায় সেটা ভাববার বিষয়। জাস্টিস বসু, আরেকটা বিষয় নিয়ে আমার কিঞ্চিত বিস্ময় আছে। দেখুন, এই পাহাড় প্রমাণ দুর্নীতি যেটা আপনি বলছেন যে বঙ্গ সমাজকে সেটা গ্রাস করেছে কার্যত, তার অভিঘাত তো এই বঙ্গ সমাজের সর্বত্র পড়েছে। চাকরি পাওয়ার ক্ষেত্রে অযোগ্যদের জন্য সৎ যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে। আবার সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্যদের পাশাপাশি একই সঙ্গে চাকরি হারিয়ে ওই যোগ্য সৎ চাকরি প্রাপকরা বঞ্চিত হয়েছে। এই ডামাডোলে বছরের পর বছর পরীক্ষা না হওয়ায় নতুন চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে। এরা সবাই অন্তত আদালতে মামলা করার সুযোগ পেয়েছে, এজলাসে তাদের কথা বিভিন্ন সময়ে শুনানিতে আলোচনা হয়েছে। কিন্তু আরেকটা পক্ষ আছে যারা চূড়ান্ত বঞ্চিত, প্রায় একটা প্রজন্ম যাদের শিক্ষার ভিত্তা নড়বড়ে হয়ে গেল। টাকা দিয়ে শিক্ষকের চাকরি কেনা এক শ্রেণীর জালিয়াতদের হাতে পড়ে যাদের ভবিষ্যৎটা চিরকালের মতো লজ্জরে হয়ে গেল। জাস্টিস বসু, তাদের হয়ে তো কেউ মামলা করলেন না। দিনের শেষে বাঙালি কি দুর্নীতির সব থেকে বড় শিকার ওই ছাত্রছাত্রীদের কথাটাই ভুলে গেল? দেখুন, আমি হয়তো বললাম না যে আমার শেষের দিকে মনে হতো এটা আমি কি করছি, সত্যি সত্যি কি আমি আমার অব্লিগেশন আর কি কমিটমেন্ট বলুন, যাই বলুন, আমার টু দি ওথ, সেটা পালন করতে পারছি কি? কারণ মানুষ ভারতবর্ষে, সব ভারতবর্ষের সব মানুষ কিন্তু বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে থাকে অ্যাজ এ লাস্ট রেসর্ট। এই পুরো শিক্ষা ব্যবস্থার বেনিফিশিয়ারি কে? স্টুডেন্ট। কিন্তু আমার প্রতি মুহূর্তে মনে হয়েছে পুরো বেনিফিশিয়ারি হচ্ছে কারা না, একমাত্র শিক্ষকের চাকরি, চাকরি সন্তান, চাকরির তাদের যে আর্নিং, এই ব্যাপারটার সাথে জড়িত। স্কুলে একটা বাচ্চা, এখন আপনাকে বলতে হবে, এই যে
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, এই স্কুলগুলো এখনো বাংলার মেন স্ট্রাকচার, এডুকেশনের মেন স্ট্রাকচার, একদম শীত দ্বারা সেই সব স্কুলগুলো কিভাবে এফেক্টেড হচ্ছে ছাত্রদের কথা কেউ বললো একজন এসে? একটি মামলাও আমি পাইনি যে কেউ এসে ছাত্রদের কথা বলছে। হ্যাঁ, কিরকম হয়েছে, ইনসিডেন্টালি যখন ছাত্রের ইন্টারেস্টের কথা উঠেছে তখন কোর্ট অ্যাক্টিভ হয়েছে। আমি আপনাকে বলতে পারি শিক্ষক সমাজে একটা গ্রিভান্স আছে, আমার অ্যাপ্রোচ টুয়ার্ডস আপনার ট্রান্সফার। আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন, এই উৎসর্সী বলে যে পোর্টালটা তৈরি হয়েছিল সাইন্টিফিক, কিন্তু তার অপব্যবহারে গ্রামের স্কুলগুলো ফাঁকা হয়ে গেল, শহর এবং শহরতলি সব স্কুল ভর্তি হয়ে গেল। কিসের জন্য? কেন? আরবান ফ্যাসিলিটিস গুলো পাওয়ার জন্য। আপনি স্কুল দেখুন, কলকাতা শহরের সব বাংলা মিডিয়াম স্কুলগুলোতে এমন স্কুল আছে 5 জন ছাত্র 10 জন টিচার, টিচার্স রুম ভর্তি, ক্লাসরুম ফাঁকা। অথচ উৎসশ্রী পোর্টালের উদ্দেশ্যটা ঠিক উল্টো হওয়ার কথা ছিল, ঠিক তাই, যে আমি বিকেন্দ্রীকরণ করব, ঠিক তাই। যেখানে বেশি সেখানে নিয়ে গিয়ে, যেখানে এই যে কম আপনি সেখানে বললেন যে যোগাবো। বিকেন্দ্রীকরণ, হ্যাঁ, যখন আমি এই মামলাগুলো ডিল করছি হ্যাঁ, সেই সময় আমার নোশন এটাই ছিল যে তোমার ইট ইজ ইনসিডেন্ট অফ ইউর সার্ভিস, এরকম করে হবে না। কিন্তু এর মধ্যে কতগুলো রুলস করা ছিল, রুলকে এমন ভাবে ইন্টারপ্রেট করা হলো যেন ট্রান্সফার এজ আ ম্যাটার অফ রাইট। স্কুল চুলোয় যাক, 3000 স্টুডেন্ট, একজন ইংরেজি টিচার, একজন অঙ্কের টিচার। আপনি সিচুয়েশনটা ভাবতে পারছেন? এইরকম প্রপোর্শনে আপনার মনে থাকবে আমেরিকান প্রেসিডেন্ট তো কিভাবে রিঅ্যাক্ট একদম। করেছিল। তো এই পরিস্থিতিতে আমি একটা সাজেশন দিয়েছিলাম, রেশনালাইজেশন প্রোগ্রাম, যে রেশনালাইজ করা হোক পিটিআর, মানে পিপল টিচার রেশিও অনুযায়ী রেশনালাইজ করা হোক শিক্ষকদের ডিস্ট্রিবিউশন। নিয়েছিল যেখানে- শিক্ষা দপ্তর এই প্রস্তাব। কিছুটা এগিয়ে কোথায় হারিয়ে গেল জানা গেল না। একটা রেশনালাইজেশন প্রোগ্রাম, দেখুন কাগজে কলমে অনেক কিছু হয়, তার ইমপ্লিমেন্টেশন আমি জজ হিসেবে বলছি, চাপ দিচ্ছি। আমাদের পূর্বতন যিনি অ্যাডভোকেট জেনারেল হ্যাঁ। ছিলেন, আমরা বলাদা বলি, হ্যাঁ। উনি খুব এই বিষয়ে অ্যাক্টিভ ছিলেন এবং করেও ছিলেন অনেক কিছু, কিন্তু ব্যাপারটা ইমপ্লিমেন্টেশনের জায়গায় নেওয়া গেল না। আমার খারাপ লাগছে এই জন্য, এর ফলটা কি হলো? জাস্টিস বসু গত সপ্তাহে এবিপি আনন্দে দেখে আমার চোখে তো জল এসেছিল, আপনিও দেখলে হয়তো খুব খারাপ লাগতো। আমাদের স্কুল জীবনে তো বটে, আপনাদের স্কুল জীবনে আরো বেশি করে উৎকর্ষের যদি সেরা স্কুলগুলোর মধ্যে 1 থেকে 3 বাছা হতো, তার মধ্যে হিন্দু স্কুল পড়তো। একদম, আমি দেখেছি খবর। আচ্ছা, আমি দেখছিলাম যে বাচ্চারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কেন? যে তাদের 46 জন শিক্ষক থাকার কথা, সেখানে 26 জন শিক্ষক পড়াচ্ছেন। এই বছরের শেষে সেটা 23-এ নেমে যাবে, এবং ওই ছাত্র শিক্ষক রেশিও হচ্ছে 1:80, এবং এই স্কুলের চাঙড় খসে পড়ছে হিন্দু স্কুলে। ল্যাবের অবস্থা তথৈবচ, চূড়ান্ত অস্বাস্থ্যকর ওয়াশরুম বা টয়লেট। এই যদি হিন্দু স্কুলের হাল হয়, তাহলে একটা জেলার সাধারণ স্কুলের তত নামই নয় এরকম স্কুলের কি আমি অবস্থা? দুটো সূত্র আপনাকে হ্যাঁ। দেবো।